বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমি আজকে আপনাদের একটা রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেঁধে দেখাবো। এটা রান্না করা ভীষণ সহজ এবং খেতেও অনেক মজার। আপনার বাসাতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আপকামিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এক নজরে দেখে নিই চিংড়ি মাছের মালাইকারি রাতে আমাদের কী কী উপকরণ লাগছে। চিংড়ির মালাইকারি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো মাথা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার আগে চিংড়ি মাছগুলোকে আমি সামান্য ভেজে নেব। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। মাছগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা চিংড়ি মাছগুলো তুলে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমরা সামান্য ব্রাউন করে ভেজে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3-4টা দারুচিনি, এলাচ, লবঙ্গ। সামান্য ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমরা মশলা দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, সামান্য কাজু বাদাম বাটা, 3-4টা কাঁচামরিচ। এগুলো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো সামান্য ভেজে নেওয়ার পর দিয়ে দিব সামান্য পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর মশলাগুলোকে সামান্য কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আবার কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে স্টেপ বাই স্টেপ কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে আপনার রান্নার টেস্ট তত ভালো হবে। এজন্য সব মশলা একসাথে দেওয়া যাবে না। আমি টক দইটি দিয়ে আবার সামান্য কষিয়ে নিব। টমেটো সস 2 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরা, ধনিয়া, সামান্য গরম মশলা। জিরা, ধনিয়া, সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর মশলাগুলোকে আবার কষিয়ে নিব ভালো করে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব।
মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব সামান্য দুধ। এক টেবিল চামচ লবণ, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এরপর আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো যতই ভালো হবে রান্না ততই কি মজা হবে। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসেছে। চিংড়ি মাছগুলোকে দমে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরছি। মশলা থেকে তেল উঠে এসেছে, মাছগুলো আমাদের হয়ে এসেছে। এখন আমরা আর একটু কষিয়ে নিব। মাছগুলোকে এখন আমরা নামিয়ে নেব। প্রিয় দর্শক, 30 মিনিটে তৈরি করে ফেললাম রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার আপকামিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।